নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছেন যে আমরা গোপালধারা টি এস্টেট থেকে চা কিনেছি। চলুন আপনাদেরকে দোকানটায় নিয়ে যাই। এটাই হচ্ছে চা বাগানের। এখানে দেখুন প্রচুর দোকান। তো এই যে দোকানটায় আমরা যাচ্ছি, এটা হচ্ছে সব থেকে পুরানো দোকান। মানে যখন থেকে গোপালধারা টি গার্ডেন চালু হয় তার পরই কিন্তু এই দোকানটি এখানে ছিল। তখন এত সুন্দর ছিল না, তো একটু অন্যরকম ছিল। আমরা প্রায় যখন মিরিকে এই গোপালধারা দোকানে এসেছি তখন তার আগে পর্যন্ত এই দোকানটা একটু অন্যরকম ছিল। তো এবারে এসে দেখছি দোকানটা একটু অন্যরকম। তো এটাই হচ্ছে গোপালধারা টি শপ, যেটা 2014 সালে স্থাপিত হয়। এবার এখানে প্রচুর রকমের চা আছে, চকলেটস আছে। এই চকলেটসগুলো এখানকারই তৈরি করা, আর এখানে লিস্ট দেওয়া আছে আপনি কি চা খেতে চান। তো সেটা দেখেই আমরা একবার চাটা টেস্ট করে দেখব, যে চাটা আমরা কিনবো সেই চাটাই খেয়ে একবার দেখে নেব চাটা ঠিক আছে কিনা। আর এই যে এখানে কৌটো যে লেখা আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চায়ের দাম লেখা আছে। এগুলো এত টাকা করে কেজি। আপনি এবার এখান থেকে চা দেখে যদি পছন্দ হয়, গন্ধটা ভালো লাগে, তখন ওরা কি করবে, অ্যালুমিনিয়াম ফয়েলের গিফট মানে প্যাক করে দেবে, একদম সিল প্যাক করে দেবে। আপনি এই রকম খোলাও নিতে পারেন, আবার এগুলো ওই পিছন দিকে যে দেখতে পাচ্ছেন প্যাকেট করা, ওই রকম প্যাকেট করেও বিক্রি হচ্ছে। আপনি যদি চান যে এরকম খোলা নেবেন না প্যাকেট নেবেন, সেটাও নিতে পারেন। আর এইখানে যে পিছনে রান্নাঘরটি আছে, এখানে এই মেয়েটি এই যে চা খাবেন বলবেন সেই চাটি এইখানে যে লুজ চা আছে সেখান থেকে করে এনে এইরকম আপনাকে গরম গরম চাটা করে দেবে। নানা রকম চায়ের নানা রকম দাম, ব্ল্যাক টি, গ্রিন টি, লেমন টি। তো আমরা এখানে আমি একটা গ্রিন টি খেলাম আর সেকেন্ড ফ্ল্যাশ, আর রান্টু খেলো লেমন টি। দুজনে দুটো চা খেলাম। অপরূপ স্বাদ, মানে এই স্বাদটা যে এত সুন্দর সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর চাটা খেতে। তো সেই রকমই আমরা দুটো চা নিলাম, আমাদের জন্য খেলাম। আর আমরা এই চাগুলো সকলের জন্য নিয়ে যাব, যারা যেরকম খায়। আমার ভাসুররা খায় একটু কড়া চা, আবার আমার আরেকটা ভাসুররা একটু কম কড়া চা খান, মানে লিকার গ্রিন টি কিন্তু একটু কড়া। তো সেই রকম নেব। আমার বাবা মায়েদের জন্য একটু লিকার বেশি নেব, হ্যাঁ, বন্ধু বান্ধবদের জন্য চা নেব। তো সেই রকম দেখেই আমরা একটু করে সব চা কিনে নিচ্ছি। এই একটু ভালো করে দেখে নিচ্ছি। লেমন টি, জিঞ্জার টি, রোজ ফ্লেভার টি, মানে হাজারো একরকম, অরেঞ্জ টি, হ্যাঁ, তারপরে গ্রিন টিরই ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ, থার্ড ফ্ল্যাশ এরকম আছে। তারপরে অনেক রকম, অনেক ভ্যারাইটি। আপনি শুধু আসলে এই চায়ের দোকানটায় শুধুই চা দেখতে পাবেন, এত সুন্দর সুন্দর চা আর সুন্দর গন্ধ। আপনাকে দেখুন এই গন্ধ শুঁকে আপনি দেখতে পারবেন, নিতে পারবেন। এগুলো হচ্ছে এই গোপালধারারই যে ফ্যাক্টরি আছে এখানে, সেই ফ্যাক্টরিতে তৈরি হয়। আবার হ্যান্ডমেড চাও আছে, যেটা আমরা পাশের দোকান থেকে নিয়েছি। মানে হাতে তৈরি, কোনো মেশিনে তৈরি নয়, শুধুমাত্র হাতে তৈরি করা। মানে চা পাতাটা যখন আপনি জলে দেবেন, পাতাটা না অটোমেটিক খুলে যাবে, মানে খুলে বড় পাতা হয়ে যাবে। সেরকম চাও আমরা একটা নিয়ে এসেছি। এটা এখান থেকে নিয়ে পাশের দোকানটায় দেখতে গিয়েছিলাম যে কিরম চা আছে ওই দোকানটায়, তো ওখান থেকে নিয়েছি। তো এখান থেকে সমস্ত চা কিনে নিয়েছি। আর মেয়ের জন্য এখানকার যে চকলেট হয় না, পাহাড়ি চকলেট, যেখানে লোকাল চকলেট খুব সুন্দর একটা করে ফ্লেভার থাকে, তো মেয়ের জন্য এখান থেকে একটু চকলেট নিয়েছি। মেয়েকে ওটা দেখাবো না। আর এখান থেকে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের জন্য এখান থেকে চা নিয়েছি। ব্যাস, নিয়ে এবার আমরা চাটা খেয়ে এখানে আমার দুটো তিনটে জিনিস কেনা ছিল, সেগুলো একটু কিনে নিয়ে তারপরে আমরা ফিরবো। আমরা যে গাড়িটা বুক করে এসেছি, যে লোকাল ট্যাক্সি, তো সেই লোকাল ট্যাক্সিটা আমাদের 400 টাকা পড়েছিল এই গোপালধারা টি গার্ডেনে আসার জন্য।
কিন্তু ও এই ট্যাক্সিটাই যখন ওদের লোককে নিয়ে যাবে নিয়ে আসবে তখন কিন্তু ওটা 50 টাকা করে ওদের পার হেড নেয়। এই হচ্ছে পাশের দোকানটা, যেখানে কিন্তু আপনি চা খেতে পারবেন, চা দেখতে পারবেন আর সুন্দর সুন্দর এই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারবেন। কিন্তু এখানে যদি আপনার হাত লেগে কোনো জিনিস ভেঙে যায় সেগুলোর দাম কিন্তু আপনাকে দিতে হবে। তো এই দোকানটা থেকেই আমি একটা হ্যান্ডমেড চা আমরা নিয়েছি 100 গ্রাম মতো, যেটা দিলে পাতাটা খুলে যাবে। এটা হাতে তৈরি, কোনো মেশিনে তৈরি না। তো এটা একটা টেস্ট করবার জন্য আমরা এখান থেকে নিলাম, নিয়ে তারপরে আমরা যে গাড়িটা দাঁড় করানো ছিল আমাদের, যে বুকিং করে এসেছিলাম, সেই ট্যাক্সি ধরে আমরা ফিরব। আর এখানে যেহেতু প্রায় 11:30-12টা বাজতে যায়, ওখানে গিয়ে আমরা আগে খাওয়া দাওয়া করব, তারপর যাব। আর গোপালধারা টি গার্ডেনে যেহেতু আমাদেরকে ঢুকতে দিল না, আমরা ড্রাইভারকে বললাম যে এমন একটা জায়গায় দাঁড় করান যেখানে আমরা চা বাগানে চা পাতা তুলতে পারবো আর একটু ছবি তুলতে পারবো। কেন গোপালধারা টি গার্ডেনে আমাদেরকে ব্যারিকেড করা ছিল, ঢুকতেও দিল না, আর ওখানে কোনো সেইভাবে আমরা ছবিও তুলতে পারিনি। তো সেই কারণে আমরা বললাম যে দাঁড়াতে। তো এই দাদা একটা এমন জায়গায় দাঁড়ালো যেখানে পাহাড়ের কোলে আমি এখানে দাঁড়িয়ে ছবি একটু তুলতে পারলাম। এটা কিন্তু গোপালধারা নয়, এটা কিন্তু পাহাড়ে আলাদা একটা চা বাগান। আর মেয়েকে নিয়েও আমরা সেখানে ঢুকেছি। ঢুকে এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম তিনজনে, চারিদিকটা দেখে নিলাম। এটা কিন্তু গোপালধারা না, এটা অন্য চা বাগান। সেখানে আমরা রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েই কিছু ছবি তুলে নিয়েছি, একটু রিলস বানানো, একটু ছবি তোলা, এই সমস্ত কিছু করে টোরে তারপরে আমরা রওনা দেব মিরিকে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই যে আমরা ফিরে পড়ছি, সবুজ পাইন বন সুদৃশ্য চা বাগান কি দেখতে দেখতে আমরা চলে এলাম। এবার দুপুরবেলা হয়ে গেছে, খাবার পালা। তবে চাগুলো হোটেলে রেখে গিয়ে তারপরে আমরা খাবার খেতে যাব। এত চা নিয়ে খাবার কোনো মানেই হয় না। আর আজকে যেহেতু আমাদের শেষ দিন, আজকে আমরা সারা দিনটাই ঘুরবো। তো সেই জন্য আমি একবার হোটেলে টুক করে এসে চাগুলো রেখে দিয়ে এবার চলে গেলাম প্রধান হোটেল। এখানেই মিরিকের পাশে একটা প্রধান হোটেল আছে, যেটা খুব সুন্দর শেফ দিয়ে রান্না করা হয়। তো এখানেই আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা মাটন থালি আর একটা হচ্ছে ভেজ থালি। মাটনটা আমি যেহেতু অপারেশনের পর থেকে আর সহ্য করতে পারি না, তো এখানেই খাওয়া দাওয়া খুব ভালো। আর যখনই আসবেন আপনারা চেষ্টা করবেন প্রধান হোটেলে খাবার খেতে বা থাকতে। এই হোটেলটা রেস্তোরাঁ কাম হোটেল, খুব ভালো, খুব এত সুন্দর কি বলবো আপনাদের। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বোটিং করব। দুপুর হয়ে গেছে, প্রায় 1টা বাজে। তো আমরা যে বোটিং করব, তো সেই বোটিং হচ্ছে শিকারা, এমনি প্যাডেল বোটও না আর এমনি নর্মাল বোটও না। তো এখানে দিয়ে দেওয়া আছে লিস্ট যে কত কি লাগবে। তো আমরা শিকারা বোটটা করেছিলাম, যেটা 500 টাকা লাগবে। তো প্যাডেল বোটগুলো অ্যাভেলেবেল ছিল, তো প্যাডেল বোট আমরা করব না। তো ভাবলাম শিকারা যখন করব, শিকারা করতে প্রায় এখনও 1 ঘন্টা লাগবে আমাদের। তো তার মাঝেই আমরা একটু অন্য অ্যাক্টিভিটি করে নিলাম। তো মেয়ে তখন বলল কি ও ঘোড়া চাপবে। তো শিকারা যতক্ষণে আসবে 1 ঘন্টা, ততক্ষণে কিন্তু আমরা অনায়াসেই মেয়েকে ঘোড়া চাপিয়ে দিতে পারবো। তো এই যে মিরিক লেকের ওই পাশটা যে আপনাদের দেখিয়েছিলাম না, যে বোর্ডে লেখা রয়েছে, এই হচ্ছে শিকারাটা। এই শিকারাটাতেই আমরা চাপবো। তো এই জাস্ট এখন যাচ্ছে, ঘুরে ফিরে আস্তে আস্তে, ততক্ষণে আমার কিন্তু মেয়েকে হর্স রাইডিং করাটা হয়ে যাবে। তো আমরা জাস্ট ওই পারে চলে গেলাম, ব্রিজটার ওই পারে। ওইখান থেকে ঘোড়াগুলো পাওয়া যায়। তো একটা শক্ত সামর্থ্য দেখে ঘোড়া নিলাম, যাতে শুধু মেয়েকে আজকে একা ছাড়বো না, মেয়ের সঙ্গে আমিও কিন্তু ঘোড়াটা চাপবো। তো এই হচ্ছে আমাদের আজকের কিছুটা পার্ট আপনাদেরকে দেখালাম। কেমন লাগছে পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই হচ্ছে ঘোড়াটা খুব ভালো ছিল। ঘোড়াটায় মেয়েকে নিয়ে সাথে আমিও উঠে পড়লাম একসঙ্গে। মেয়ের সঙ্গে আজকে আমি হর্স রাইডিং করব।
খুব সুন্দর অভিজ্ঞতা। আমি রান্টু আমাকে ফোনটা নিয়ে যেতে দিল না, বলল ফোন ধরলে মেয়েকে আমি ধরতে পারবো না, তো ফোনটা এখন থাক, তোমরা হর্স রাইডিংটা করে এসো, আমি যতদূর তোমরা যাবে আমি তোমাদের ভিডিওটা তুলে দেব। তো ভালো লাগলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতোই এখানে টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।